নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় কন্যা, তাহলে জুন 2026-এ আপনি এই বছরটাতে এতদিন পর্যন্ত যা কাটালেন সেই জায়গা থেকে বের করে একটা নতুন সারিতে পা কিন্তু দিতে সক্ষম হবেন আলটিমেটলি। প্রথমত দেখুন, মাসের শুরু থেকেই আপনি আপনার চতুর্থ এবং সপ্তমপতি বৃহস্পতিকে আপনার একাদশভাবে পাচ্ছেন। সম্পর্কের জায়গাতে যারা একটু মন মরা ছিলেন তারা অনেকটাই চার্জড হবেন। একাধিক দিক থেকে, সেটা আপনার বিজনেস লাইফে হতে পারে, সেটা ব্যক্তি জীবনে হতে পারে, সেটা পেশাগত ক্ষেত্রে হতে পারে, অনেক বেশি ওয়েল কানেক্টেড থাকবেন। ফ্যামিলি লাইফে যারা ভীষণ রকম একটা টার্ময়েলের মধ্যে ছিলেন তারা কিন্তু আলটিমেটলি সেই জায়গা থেকে নিজেদেরকে বের করতে সক্ষম হবেন। এই বৃহস্পতির পাশাপাশি আপনার ভাগ্যাধিপতি বা নবমপতি শুক্র, তিনিও কিন্তু 8 তারিখের পর আপনার একাদশভাবে সঞ্চার করছেন। আপনি যদি সোশ্যাল প্ল্যাটফর্মে কাজকর্ম করেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন। আপনি যদি দীর্ঘদিন ধরে নেটওয়ার্কিং কোনো প্রফেশনে থাকেন এবং সেখানে মনোমতো ফল না পেয়ে থাকেন, তাহলে দেখা যাবে ওই অতীত আমলের নেটওয়ার্কের দরুন একটা বড় বেনিফিট জুন 2026-এ আপনি এক্সপেক্ট করতেই পারেন। এই মাসটাতে আপনি একটা খুব ভালো ইনফ্লুয়েন্সিয়াল সার্কেল, যেটা দীর্ঘদিন ধরে চাইছিলেন, সেই সার্কেলের অন্তর্ভুক্ত নিজেকে করতে পারবেন। এক বা একাধিক হাই প্রোফাইল ব্যক্তির সান্নিধ্যে এসে আপনি আপনার কর্মের জায়গাটাকে খুব ভালো বুস্ট করতে পারবেন। এই মাসটাতে আপনি বড় কোনো অর্গানাইজেশনে যুক্ত হতে পারেন। সোশ্যাল ক্যাপিটাল, আর্থিক মূলধনের মতোই কিন্তু এই মাসটাতে দেখবেন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অর্থাৎ সোসাইটিতে আপনি এত সুন্দর একটা চেন বা সার্কেল বা নেটওয়ার্ক বা পরিধি বানাতে পারবেন, যেটা আপনার কাছে এটা প্রমাণ করে দেবে যে ফাইন্যান্সের থেকেও এই পুঁজি আপনাকে একটা বৃহত্তর সোসাইটিতে বা বৃহত্তর জীবনে নিয়ে যেতে অনেক বেশি হেল্পফুল। এই মাসটাতে আপনি কালেকটিভ এনার্জিকে কাজে লাগিয়ে খুব ভালো উইশ ফুলফিলমেন্ট পেতে পারেন। যদি আপনার কাজকর্মগুলো গ্রুপ অ্যাক্টিভিটিস বা টিম ওয়ার্ককে নিয়ে হয়, তাহলে কিন্তু দেখবেন অনেক ভালো রেট অফ পারফরমেন্স এই মাসটাতে আপনি পাবেন। আপনি যদি কমিউনিটি বেসড কোনো কাজকর্মে যুক্ত থাকেন, আপনি যদি অর্গানাইজেশনে থাকেন, তাহলে কিন্তু এই মাসটাতে আপনি একটা বড় ধরনের রেট অফ সাকসেস পেতে পারেন। পাবলিক সাপোর্ট অনেকটাই বাড়বে। আপনি যদি সোশ্যাল ওয়ার্কে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী অ্যাকনলেজমেন্ট জুন 2026-এ এক্সপেক্ট করতেই পারেন। এই মাসটাতে আপনার মধ্যে কিন্তু আচরণগত ব্যাপারেও একাধিক শুভ পরিবর্তন পাবেন। যারা কিছুতেই ক্রিটিসিজম নিতে পারতেন না, হঠাৎ করে দেখবেন এমন কিছু পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনি পড়বেন যে আলটিমেটলি ক্রিটিসিজমকে আপনি অ্যাকসেপ্ট করতে শিখবেন। রেপুটেশন লেভেল নিজেই অনেকটা প্রমোট করতে পারবেন এবং এইরকম কিছু ঘটনাও কিন্তু ঘটবে যেখানে একটা ট্রু রিয়ালিটি অফ লাইফ, এটা আপনি নিজেই রিয়েলাইজ করতে সক্ষম হবেন, যেটা রিয়েলাইজ করতে পারছিলেন না বলে বড্ড বেশি একটা কল্পনার জায়গায় নিজেকে নিয়ে চলে যাচ্ছিলেন। আর এই কারণেই 2026 সালের বিগত মাসগুলোতে কিন্তু আপনি ইমোশনালি ভীষণ রকমভাবে নিজেই নিজের ওপরে আলটিমেটলি টর্চার করলেন। আপনার সোশ্যাল অ্যাকসেপ্টেন্স অনেকটাই বাড়বে। খুব প্রভাবশালী কোনো ব্যক্তি বা কোনো প্রভাবশালী একটা সার্কেল কর্মক্ষেত্রে একটা ভালো বেনিফিট আপনাকে দেবে। পাবলিকের কাছে একটা ভালো গুডউইল আপনি ডেভেলপ করাতে পারবেন। আপনি যদি বিজনেসে থাকেন বা সেলফ এমপ্লয়মেন্টে থাকেন, তাহলে এই মাসটাতে এমন কিছু হাই প্রোফাইল কাস্টমার বা কনজিউমার বা ক্লায়েন্ট আপনি পেতে পারেন, যে ক্লায়েন্টগুলো আপনাকে ডিজায়ার জোনে পৌঁছে দিতে অনেকটাই হেল্প করবে। এই মাসটাতে কোনো ইভেন্টে পার্টিসিপেট করে হতে পারে, কোনো সেলিব্রেশনে গিয়ে হতে পারে, কোনো সোশ্যাল গ্যাদারিংয়ের মাধ্যমে হতে পারে, আপনি আপনার ইমেজকে একটা বড় সড়ো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। সবথেকে বড় কথা, এই মাসটাতে সোশ্যাল গ্যাদারিংয়ের মাধ্যমে আপনি কিন্তু নিজেকে একটা খুব ভালো রিল্যাক্সেশনের জায়গাতে
নিয়ে যেতে সক্ষম হবেন জুন 2026-এ, যদি আপনার রাশি বা লগ্ন হয় কন্যা। এই মাসটাতে আপনি আপনার পার্টনারের দ্বারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন। সেটা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, সেটা একটা বিজনেস পার্টনারও হতে পারে। মোট কথা, যে কোনো ধরনের পার্টনারই হোক না কেন, জুন 2026-এ কিন্তু আলটিমেটলি একটা বেনিফিট আপনাকে কোনো না কোনো দিক থেকে এনে দেবে। আপনি যদি গ্রুপ স্টাডির মধ্যে থাকেন, তাহলে দেখবেন এই মাসটাতে আপনার পড়াশোনার গুণগত মান একটা উন্নত জায়গায় যেতে পারে। গুরুস্থানীয় ব্যক্তিদেরকে সর্বতোভাবে পাশে পাবেন। যারা বিগত মাসগুলোতে অনেকটা পিছিয়ে গেছিলেন, আপনাদেরকে ঠেলে দেওয়ার ক্ষেত্রে গুরুর একটা বড় প্রভাব আপনি নিজেই কিন্তু রিয়েলাইজ জুন 2026-এ করতে পারবেন। এই মাসটাতে একটা লং টার্ম প্ল্যানিং আপনার মধ্যে তৈরি হবে। আপনি যদি শিক্ষাক্ষেত্রে থাকেন, তাহলে ফিউচার ভিশন আপনার ক্লিয়ার হবে। আপনি যদি ব্যবসাতে থাকেন, তাহলে কিন্তু দেখা যাবে একটা লং টার্ম বিজনেস প্ল্যানিং জুন 2026-এ আপনার তৈরি হবে। আর সেটা তৈরি হতে গেলে যে ধরনের পরিমণ্ডলী থাকা দরকার, সেটা আলটিমেটলি কিন্তু তৈরি করতে সক্ষম হবেন, যেটা এতদিন পর্যন্ত কোনো না কোনো ব্লকেজের কারণে আপনি করে উঠতে পারছিলেন না। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে কন্যা রাশি গঠিত, সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন, এই মাসটা তারা কেমন কাটাবেন। যদি আপনার জন্ম নক্ষত্র হয় উত্তর ফাল্গুনী, তাহলে এই মাসটাতে কোনো প্রভাবশালী বা ক্ষমতাশালী গুরুর সাহায্যে আপনি একটা বড় ধরনের ব্রেক থ্রু এক্সপেক্ট করতে পারেন। এই মাসটাতে পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু দেখবেন, যদি আপনি নিয়মিত যোগাযোগ মেনটেন করতে পারেন, তাহলে পার্টনারশিপ একটা বড় জায়গাতে যেতে পারে। সোশ্যাল লাইফে নেম ফেম রেপুটেশন এবং আপনার অ্যাকসেপ্টেন্স পূর্বের তুলনায় অনেক বেশি বাড়বে। এক কথায় বলা যেতে পারে, সামাজিক জীবনে এবং কর্মক্ষেত্রে আপনার অ্যাকসেপ্টেন্স অনেকটাই বাড়তে আমরা দেখতে পাবো। আপনার সোশ্যাল স্ট্যাটাস অনেকটাই উন্নত হবে এই মাসটাতে। যারা বিয়ে নিয়ে ভীষণ চিন্তা ভাবনার মধ্যে ছিলেন, তাদের কিন্তু একাধিক নতুন যোগাযোগ এই মাসটাতে তৈরি হতে পারে ম্যারেজের ক্ষেত্রে। এই মাসটাতে একটা লিগাসি বিল্ডিং মাইন্ডসেট আপনার তৈরি হতে পারে, যদি আপনার জন্ম নক্ষত্র হয় উত্তর ফাল্গুনী। আপনার জন্ম নক্ষত্র যদি হয় হস্তা, তাহলে এই মাসটা কিন্তু স্কিল মনিটাইজেশনের মাস। আপনি যদি সোশ্যাল প্ল্যাটফর্মে থাকেন, তাহলে দেখবেন আপনার এই মাসটাতে কিন্তু মনিটাইজেশনের জায়গা তৈরি হতে পারে বা বাড়তে পারে। যদি আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করেন, যদি ডিজিটাল বিজনেসের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকেন, তাহলে জুন 2026 আপনাকে একটা ভালো বেনিফিট দিতে পারে। যদি আপনার কাজকর্মগুলো কমিউনিকেশান বেসড হয়, তাহলেও কিন্তু আপনি একটা ভালো গ্রোথ এই মাসটাতে এক্সপেক্ট করতে পারেন। যদি আপনি নেটওয়ার্কে থাকেন, তাহলে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে এক বা একাধিক অ্যাডভান্টেজ জুন 2026-এ আপনি পেতে পারেন। হঠাৎ করে হিডেন ট্যালেন্ট প্রকাশ্যে আসতে পারে, যেটা আপনার নেম ফেম রেপুটেশন বাড়াতে অনেকটাই হেল্প করতে পারে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় চিত্রা, এবং আপনি যদি ইতিমধ্যেই কোনো ব্র্যান্ডিংয়ের প্রতি ইন্টারেস্টেড থাকেন, তাহলে এই মাসটাতে সেই ব্র্যান্ডিং একটা বড়সড় জায়গায় কিন্তু যেতে পারে, যদি আপনি প্রপারলি সময়টাকে ইউটিলাইজ করতে পারেন। যদি আপনি কোনো ক্রিয়েটিভ প্রোডাক্ট নিয়ে কোনো ব্যবসার মানসিকতা থাকে বা প্ল্যানিং করেন, তাহলে এই মাসটাতে খুব ভালো ফল পেতে পারেন। কোনো ক্রিয়েটিভ প্রোডাক্ট লঞ্চ করার জন্য জুন 2026 কিন্তু অত্যন্ত শুভ হতে পারে, যদি জন্ম নক্ষত্র হয় চিত্রা। এই মাসটাতে আপনার অনলাইন ভিজিবিলিটি অনেকটাই বাড়বে পাবলিক অ্যাডমিরেশন জুন 2026-এ। চিত্রা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে একটা কোলাবোরেশন চাইছিলেন মনের মতো, এবং বিশেষ করে সেই কোলাবোরেশন যদি কোনো ফরেন কোলাবোরেশন হয়, তাহলে এই মাসটাতে আপনি একটা বড় ধরনের পরিবর্তন পেতে পারেন, বা এক বা একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন ফরেন কোলাবোরেশনের ক্ষেত্রে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।